তার আনতে আনতে বুঝেছেন, আপনার সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করবো বুঝেছেন। মানে আমার যখন নতুন নতুন বিয়ে হইলো তখন হইলো চাটা বানাতে পারতাম না, ওরে চা কি কিছুই রাঁধতে পারতাম না, ও ডিমও বাজতে পারতাম না। তখন কি আর করবো, তখন বিয়ের পরে আমি একটু চা বানাইছি, কইলো কি একটু চা বানাও দিনি মনুর বাবা আর কি। তা আমি চা বানাই নিয়ে আইসে মনুর বাবার সামনে দিছি, আবার কয়খান বিস্কুটও এনে দিছি, কলাম যে খাও। আর করছি কি যে চাটা খাতে কিরাম হয়েছে গো, আমি আবার জিজ্ঞেস করছিলাম। তা উনি রীতিমতো প্রথমে একটু কলো কি ভালোই হয়েছে, তা আমি আবার শুনে খুব খুশি, সে জম্মের খুশি, মানে ওই যে কইছে একটু ভালো হয়েছে আরো নতুন নতুন বানাইছি। স্বাভাবিক মনে তো এবারে খুশিতেই ডগমগ বুঝেছেন, স্বাভাবিক ঘটনা। এইবার খানিক পরে আমি কছি কি শোনো, এই সাথে না আদা দিলি ফাইন হতো। এইবার খানিকক্ষণ পরে আমারে উত্তর দিলেও কি জানেন, কইলো কি যে ও ফেদা দিলি আর চা খাওয়া যাইতো না। ওই শুনিয়ে যে আমার কি রাগ হইলো তার কি কব। ওমা তারপরের দিনিতে জহনের আনতে যেতাম তরি তরকারি যাই পেতাম তার মধ্যে খালি খালি আদা দিতাম, খালি আদা দিতাম, দেই ও ফেদা দিলি খাওয়া যায় না। 2-3 দিন ধরে এরামে রান্না বান্না করা শুরু করে দিলাম, লাস্টে বুঝেছেন খাতি না পাই কষে কি যে দাও আমার না ভুল হয়ে গেছে, আদা দিলি হলো ভালোই লাগতো, আমি এমনি তোমার আর কি মেরে কইলাম, তা তুমি হলো এরম করতেছো কেন, এখন এতে আদা দিয়া বন্ধ করো বুঝিস, সপ্তাহে হলো আদা খাটে না। তাহলে কলাম কি তুমি আমার সাথে আর কি মারিছো, আমু তোমার সাথে আর কি মারিছি, একদম সৎ বাদ বুঝিস এবার।